আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচা গো, যেই নবীর পাগল হইয়া কালেমা পড়লাম, দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে, এরপরেও আমি সেই কালেমা ছাড়ব না। আব্দুল উজ্জার উপরে বার তার চাচার নির্যাতন শুরু হয়ে গেল। মারতে মারতে আব্দুল উজ্জাকে চরম পর্যায়ে যখন নির্যাতন করা হয়, এরপরেও আব্দুল উজ্জা কালিমা ছাড়ে না, কালিমা ছাড়ে না। এবার তার চাচা ডাক দিয়া কয়, বল কালিমা ছাড়বি কিনা? আব্দুল উজ্জা কয়, না না, কালিমা ছাড়বো না। আপনি যদি আমাকে তেজ্য পুত্র করে দেন, আমার বাবার সম্পদ যদি আপনি আমাকে না দেন, আপনি আমাকে মারতে মারতে যদি কতল করে দেন, মারতে মারতে শহীদ করে দেন, এরপরেও আমি কালিমা ছাড়বো না, কালিমা ছাড়বো না। এবার আব্দুল উজ্জার পরনে থেকে জামা কাপড়গুলো খুলে যখন বিবস্ত্র করে দেওয়া হয়, উলঙ্গ করে দেওয়া হয়, আব্দুল উজ্জা কান্নার অত দুটি চক্ষু নিয়া, চোখের মধ্যে অশ্রু নিয়া, পানি নিয়া মায়ের দরবারে গিয়া ডাক দিয়া কয়, মা, আপনি হইলেন আমার জনম দুঃখী জন্মদার্থী মা। ও মা গো, চাচার নির্যাতনে আমি শিকার, চাচার নির্যাতনে আমি শিকার হইয়া আমার দেহ থেকে রক্ত ঝরতেছে। মা আব্দুল উজ্জার বিবস্ত্র অবস্থায় দেখিয়া দুইটা হাত চোখের মধ্যে ধরে দিলেন। চোখ দুটো ডেকে ফেলার পর মা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জারে তুমি আবার কি চাও? আব্দুল উজ্জা কয়, মা গো, তোমার কাছে আমার সম্পদ চাওয়ার নাই। ও মা, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, তবে মা দুটো যদি একটা চাদর হয়, যদি একটা চাদর হয় আমার লজ্জাস্থানটা ঢাকার মতো, একটা চাদর দিয়ে আমাকে বিদায় করে দাও, আমি চিরতরে সেই লজ্জাস্থানটা ডাকিয়া আমি নবীর দরবারে চলে যাব। এবার আব্দুল উজ্জার মা দুইটা চাদর দিল। কিতাবের মধ্যে লেখেন, চাদর দুইটা এমন ছিল যে চাদরগুলো, একটা চাদর যদি পরনে রাখা হয় আর একটা চাদর যদি তার লজ্জাস্থান ডাকা হয়, বলে লজ্জাস্থান ডাকলে হাঁটু, যদি নাভি ডাকে তাহলে হাঁটু ডাকে না, যদি হাঁটু ডাকে তাহলে নাভি ডাকে না। এমন ছোট ছোট দুইটা চাদর, যেখান থেকে আব্দুল্লাহর নাম হয়েছিল জুলবাজাদাইন, দুই চাদরওয়ালা বান্দা। এই আব্দুল উজ্জা এবার দুইটা চাদর নিয়ে, একটা চাদর গায়ের মধ্যে দিয়া আর একটা চাদর দিয়া লজ্জাস্থান ডাকিয়া নবীর দরবারে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে সারা রাত্র পাড়ি দিয়া, মরুভূমির পথ পাড়ি দিয়া যখন পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল, মসজিদে নববীতে যখন আব্দুল উজ্জা বসা, সকালবেলা পয়গম্বর ডাক দিয়া কইরে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তোমার আগমন, কি তোমার নাম? ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার নাম হলো আব্দুল উজ্জা, আমার বাড়ি অমুক দেশে, আমি আপনার কালেমার পাগল হইয়া আপনার আদর্শের মালা গলায় পরলাম। আপনার আদর্শের মালা গলায় পরার কারণে আমার ধন সম্পদ সব কিছু বিসর্জন দিতে হয়েছে। আমার অনেক সম্পদ ছিল, আমার বাবার সম্পদের অভাব ছিল না, সম্পদগুলো ত্যাগ করলাম, আমি আমার বংশ ত্যাগ করলাম, আমি আমার মায়ের মোহাব্বত ত্যাগ করলাম, চাচার থেকে অনেক সম্পদ আমি ভাগে পাইতাম, সব সম্পদ আমি ত্যাগ করলাম। ও পয়গম্বর, আমার বেড়া দুম্বা বকরিগুলো সব কিছু রেখে আমি একমাত্র এমনকি শরীরের কাপড়গুলো আমার চাচা আমার থেকে খুলে রেখে দিয়েছে। এখন আমি দুইটা চাদর নিয়ে, মায়ের দেওয়া দুইটা চাদর নিয়ে আমি আপনার দরবারে কোনো মতো হাজির হয়েছি। পয়গম্বর এবার ডাক দিয়া কয়, ও আমার সাহাবাই কেরাম, আজ থেকে আব্দুল উজ্জা আমার এখানেই থাকবে। ও আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। মোমেন জুফেদা নকশে কাফি পায়ে নবী হো, মোমেন জুফেদা নকশে কাফি পায়ে নবী হো, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरात तर्क मासी की ज़रूरत, अब सोहबत सालेह की सिवा कोई नहीं सारा, अब सोहबत सालेह की सिवा कोई नहीं सारा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। একটু মোহাব্বতে সবাই পড়ি,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুসেনপুর গিলাচালা বাজার বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম এবং আমার সম্মুখপানে উপবিষ্ট দিনপ্রিয় ইসলামপ্রিয় সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বাবাজি, কলিজার আপন যুবক ভাই, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনাকে অপেক্ষা করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে কোরআন সুন্নাহর মজলিসে উলামায়ে কেরামের সোহবতে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বিস্তৃত সুগন্ধি দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত মানবকুলের শিরোমণি আকায়ে নামদার মদিনাহ কা তাজদার হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আপনারা দীর্ঘক্ষণ সময় পর্যন্ত বসে কোরআন হাদিসের কথাগুলো শুনতেছিলেন। আমরা প্রায় মাহফিলের শেষ প্রান্তে চলে এসেছি। এখানে যারা আমরা বসেছি, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে আমার জীবনে গুনাহ নাই? বলতে পারবো না। আমরা সবাই গুনাহগার। নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলি, না হয় শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। কোনো না কোনো ভাবে আপনার আমার গুনাহ হয়ে যায়। এই গুনার শাস্তি যদি সরাসরি হয়ে যেত, কি মনে করেন? নামাজ না পড়ার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি শাস্তি দিতেন, আপনি আমি রেহাই পেতাম। কিন্তু আমি তো নামাজ পড়ি না, গুনাহ করতেছি, গুনাহ হয়ে যাচ্ছে। একমাত্র বেঁচে যাচ্ছি আপনি আমি হলাম মায়ার নবীর উম্মত। নবীজির উম্মতের বরকতে, নবীজির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে টিকায় রাখছেন। না হয় আপনি আমি যে গুনাহ করতেছি, করে ফেলি, আল্লাহ কবে যেন গজব দিয়ে ধ্বংস করে দিতেন। গান বাজনার প্যান্ডেলে মানুষের অভাব নাই, মাহফিলের মধ্যে মানুষ নাই। সম্মানিত হাজিরিন, দেখেন আপনি আমি এমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের নবীর পূর্ববর্তী নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যদি আপনি নবী না বানায়া আখেরি জামানার নবীর উম্মত বানাইতেন, তাহলে আমি খুশি হইতাম, সন্তুষ্ট থাকতাম, শুকর আদায় করতাম। আল্লাহর কাছে সুপারিশ করছেন, দোয়া করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই, একজন নবীর দোয়া কবুল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসবেন। সম্মানিত হাজিরিন, তাহলে যেখানে নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছেন, সেখানে বিনা দরখাস্তে আপনি আমি আমাদের নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসছি। এটা কি ভাগ্যের ব্যাপার নাকি ভাগ্য ছাড়া? কি বলেন? একটা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্য। আপনাকে আমাকে আখেরি জামানার উম্মতের, আখেরি জামানার নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন বিনা দরখাস্তে, কোনো দরখাস্ত করা লাগে নাই। কেন? তিনি তো রহমতের নবী, তিনি তো বরকতের নবী, মায়ার নবী, দুজাহানের বাদশাহ নবী। আল্লাহর পরেই জিনার মর্যাদা, আল্লাহর পরেই জিনার মর্যাদা। আপনি আমি নবীজির প্রশংসা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারিমের মধ্যে
পয়গম্বরের আলোচনা করেছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করেছেন। প্রত্যেকটা অঙ্গকে নিয়ে নবীজির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মায়ার নবীর আলোচনা করেছেন, চেহারা মুবারকের আলোচনা করেছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি যখন জমিন থেকে আপনার চেহারাটা উপরের দিকে তাকায়, আসমানের দিকে তাকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের চক্ষু দিয়ে আপনার চেহারা পানে তাকায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর চোখ মোবারকের আলোচনা কোরআনের মধ্যে করেছেন। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, ও পয়গম্বর, আপনার চক্ষু দিয়ে আপনি ওই জিনিস দেখবেন না, কাফেরদেরকে যে আমি প্রাচুর্যময় জিন্দেগি দিলাম, কাফেরদেরকে যে আমি স্বাচ্ছন্দ্যময় জীবন দিলাম, দ্বন্দ্ব উলট দিলাম, এগুলো আপনার চোখ দিয়ে দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর কান মুবারকের আলোচনা কোরআনের মধ্যে করেছেন। ওয়ায়াকুলুনা হুয়া উযুনুন কুল উযুনু খায়রিল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর জিহ্বা মুবারকের আলোচনা কোরআনে করেছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর সিনা মুবারকের আলোচনা কোরআনে কারীমের মধ্যে করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর পিঠ মুবারকের আলোচনা কোরআনের মধ্যে করেছেন। ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর হাত মুবারকের আলোচনা কোরআনে কারীমের মধ্যে করেছেন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীর পা মুবারকের আলোচনা কোরআনে কারীমের মধ্যে করেছেন। লা তাকুম ফীহি আবাদা, ওরে এলাকার ভাই, পয়গম্বরের বরকতের কথা কি বলবো, নবীর রহমতের কথা কি বলবো। মায়ার নবী কত বড় রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও পয়গম্বর, আমি আপনাকে দুনিয়াতে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। মায়ার নবী কেমন রহমতের নবী, মায়ার নবী কত বড় বরকতের নবী। বলে আপনার আমার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বরকতের নিদর্শন দুনিয়াতে নাজিল করেছেন। মায়ার নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু আশ্চর্যজনক মুআজিজা নিদর্শন দুনিয়াতে দেখায়া দিয়েছেন। কয়টা বলবো? আম্মা জান আমেনা যখন নাকি ওই যে আপনার জমজমে কূপের কিনারার মধ্যে পানি আনার জন্য যায়, মক্কার সমস্ত মহিলারা আমেনার পিছন দিকে সিরিয়াল ধরে ধরে জমজমের কূপের মধ্যে চলে যায়। আমেনা যখন পানি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়, সমস্ত মহিলারা আমেনার আঁচল দিয়ে টেনে ধরে রাখে। আমেনা ডাক দিয়া কয়, তোমরা কেন আমার আঁচল ধরে টান দিয়ে ধরে রাখো? মক্কার মহিলারা ডাক দেয়া কয়, আমেনা, তুমি যখন জমজমের কূপের কিনারার কাছে আসো, জমজমের কিনারায় যখন তুমি আসো, জমজমের পানি নিচ থেকে অটোমেটিক উপরে উঠে যায়। ও আমেনা, তুমি যখন জমজমের কাছে থাকো, এই জমজমের পানি তুলতে আমাদের কষ্ট হয় না? কষ্ট হয় না। আবার তুমি যখন জমজমের কূপ থেকে দূরে চলে যাও, জমজমের পানি উঠাইতে আমাদের কষ্ট হয়। আমেনা, জানি না তোমার ভিতরে কি রহমত। আমেনা, তোমার রহমতের কারণে, তোমার বরকতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানিকে অটোমেটিক উপরে উঠায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী কত বড় রহমতের নবী, বরকতের নবী। বলে আব্দুল মুত্তালিব, মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের কাছে গেল, ডাক দিয়া কয়, আপনি হলেন কাবাগরের মুতাওয়াল্লি, আপনি হইলেন কওমের চেয়ারম্যান। আমাদের দেশের মধ্যে বৃষ্টি নাই,
উর্বর জমিগুলো অনুর্বর হয়ে গেছে। সমাজের মধ্যে বৃষ্টি না থাকার কারণে আমরা ফসল ফলাইতে পারি না। আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করেন। আব্দুল মুত্তালিব সবাইকে ঘোষণা করে দিল 12ই রবিউল আউয়াল তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে। লোক সমাজে আব্দুল মুত্তালিবের কথা প্রচার হয়ে গেল। একদল মানুষেরা সমালোচনা করতে আরম্ভ করে দিল, আব্দুল মুত্তালিব কোথায় বৃষ্টি পাবে? আব্দুল মুত্তালিব কি বৃষ্টি দেওয়ার ক্ষমতা রাখে নাকি? সিরাত ইবনে হিসাবের মধ্যে লেখেন আব্দুল মুত্তালিব এর ব্যাপারে যখন সমালোচনা আরম্ভ হয়ে যায়, আব্দুল মুত্তালিব তো বৃষ্টি দিতে পারবে না। আব্দুল মুত্তালিব ভাগ্য গণনা করি একজন গণককে ডাক দিয়া, পাদ্রীকে ডাক দিয়া বাড়িতে হাজির করলেন। ও গণক সাহেব, ভাগ্যটা একটু গণনা করে দেন। ও পাদ্রী সাহেব, ভবিষ্যৎবাণী বলে দেন। মক্কার মানুষ বৃষ্টি চায়, আমি তো ওয়াদা করেছি বৃষ্টি দিব, বৃষ্টি দেওয়ার ক্ষমতা তো আমার নাই। পাদ্রী ডাক দেয়া কয়, ও কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব, আপনার মাথায় স্মরণের খনি, আপনার খবর নাই। আব্দুল মুত্তালিব গো, কিতাবের মধ্যে পড়ে দেখলাম পৃথিবীর মধ্যে একজন মহামানবের আবির্ভাব হবে, পৃথিবীর মধ্যে শেষ জামানার নবী দুনিয়াতে আসবে। সেই দিন বেশি দূরে নয়, সেই সময় ঘনিয়ে এসেছে। সেই সূর্য অতি তাড়াতাড়ি উদয় হবে, সেটা আর কারো ভাগ্যে হবে না। ও আব্দুল মুত্তালিব, সে আপনার ছেলে আব্দুল্লাহর ঔরসে আপনার পুত্রবধূ জিগার গোসাই আমেনা, আমেনার গর্ভে থেকে দুনিয়াতে আসবে। যখন নাকি কিতাবের মধ্যে লেখেন 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করলেন। আকাশ বাতাস ভারী হয়ে গেল, দুনিয়াতে রহমতের বাতাস জারি হয়ে গেল, দুনিয়াটা শান্তি বিরাজমান করতেছিল পয়গম্বরের আগমন উপলক্ষে। তখনকার সময়ের জালিম বাদশা অগ্নি পূজার 1000 বছরের অগ্নিকুণ্ড অটোমেটিক নিভে গিয়েছিল। যখন নাকি পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন, পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পর একদিক দিয়া মানুষেরা অবিয়ে ফাতেমা নামক স্থানের মধ্যে জড়ো হয়ে গেল বৃষ্টির জন্য। পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব আমেনার ডাক দেয়া কয়, আমেনা, আমার নাতিরে আমার কুলের মধ্যে দাও, আমার নাতিরে আমার কুলের মধ্যে দাও। যখন নাকি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিবের কুলের মধ্যে দেওয়া হলো, আব্দুল মুত্তালিব শিশু নবী সরদারে দু আলম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলের মধ্যে করে নিয়া ময়দানের মধ্যে হাজির হয়ে গেল। লোক সমাজে মানুষের সামনে হাজির হয়ে গেল। মানুষের সামনে হাজির হইয়া বলা হচ্ছে, তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো। সিরাত ইবনে হিসাব কিতাবের মধ্যে লেখা হয়, যখন নাকি আব্দুল মুত্তালিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলের মধ্যে করে নিয়ে দুইটা হাত উঁচু করে দিয়ে আল্লাহকে ডাক দেয়া কয়, মালিক, দুনিয়ার কোনো মানুষের প্রতি যদি বেজার হইয়া আপনি বৃষ্টি না দেন, ও আল্লাহ, আপনার প্রিয় হাবিবের দোহাই দিলাম, আপনার প্রিয় হাবিবের উসিলায় আপনি জমিনের মধ্যে বৃষ্টি দান করেন। কিতাবের মধ্যে লেখেন আব্দুল মুত্তালিব এই কথা বলার সঙ্গে সঙ্গে বিন্দু পরিমাণ দেরি হইল না, বিন্দু পরিমাণ দেরি হইল না। আকাশ বাতাস বাড়ি হইয়া জমিনের মধ্যে মুসুলধারে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী রাস্তে পেশুয়া, आलम हुआ उसकी पैदाइश की उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफीए मुशफ़्फ़ा नाम मोहम्मद अहमद, इताअत रसूलुल्लाह तो जिंदगी बर्बाद। कन्ना अल्लाहु আকবার। সেই নবীর দাম আছে না নাই? সেই নবীর দাম আছে না নাই? তো আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? মায়ার নবীর কত সম্মান, আর মায়ার নবীর কি বরকত। কেমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলেন বাজান, একটু চিন্তা করেন। কেমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল,
সেখানে আপনি আমি কোনো দরখাস্ত করি নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বত করে সেই নবীর উম্মত বানাইছেন। আব্দুল মুত্তালিব হঠাৎ একদিন চোখের সমস্যা হয়ে গেল। নাতিরে ডাক দেয়া কয়, নাতিরে চলো পাদ্রির দরবারে যাব, আমার চোখের সমস্যা দেখা দিচ্ছে। আমরা ডাক্তারের কাছে যাইনি, চোখের সমস্যা হলে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই না। আব্দুল মুত্তালিব শিশু নবী পয়গম্বরকে নিয়ে যখন পাদ্রির দরবারে হাজির হয়ে গেল, সকালবেলা পাদ্রির দরওয়াজায় গিয়া আস্তে করে আওয়াজ দেয়, পাদ্রি সাহেব। পাদ্রি সাহেব কোনো আওয়াজ করে না। আব্দুল মুত্তালিব আবার ডাক দেয়, পাদ্রি কোনো আওয়াজ করে না। আব্দুল মুত্তালিব আবার ডাক দেয়, পাদ্রি কোনো আওয়াজ করে না। এবার আব্দুল মুত্তালিব সিদ্ধান্ত নিল, আজকে পাদ্রির সজাগ পাওয়া যাবে না, পাদ্রির সাক্ষাৎ হয়তো আজকে মিলবে না। ও নাতিরে চলো আজকে বাড়ি ফিরে যাই, আজকে মনে হয় আমার চোখের চিকিৎসা করা হবে না, আগামীকাল সকালবেলা আবার আসতে হবে। যখন নাকি আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, হঠাৎ পয়গম্বর এমন সময় ডাক দেয়া কয়, দাদা গো, একটা বার যদি আপনি অনুমতি দেন, আমি পাদ্রিকে একটা ডাক দিয়া দেখি। পাদ্রি আমার ডাকে সাড়া দেয়নি। আব্দুল মুত্তালিব ডাক দেয়া কয়, আমি হইলাম কওমের চেয়ারম্যান, সমাজের মধ্যে আমি ধ্যান দরবার করি, সমাজের মধ্যে আমি মানুষের নালিশ করি, নালিশের মীমাংসা করি, আমি কাবার মুতাওয়াল্লি। আমি ডাক দেওয়ার পর পাদ্রি আমার ডাকের সাড়া দেয় না, তুমি ছোট মানুষ, তোমার ডাকের সাড়া দিবেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী বিশ্ব নবী ডাক দেয়া কয়, একটা বার আপনি সুযোগ দেন, আমি একটা বার নবীকে আমি পাদ্রিকে ডাক দিয়া দেখি, পাদ্রি সাড়া দেয়নি। এবার আব্দুল মুত্তালিব কয়, ঠিক আছে দাও দেখি পাদ্রি তোমার ডাকে সাড়া দেয়নি। যখন নাকি রহমতের নবী মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতপূর্ণ জবান দিয়া পাদ্রির দরওয়াজায় গিয়ে একটা ছোট্ট করে ডাক দেয়, পাদ্রি। কিতাবের মধ্যে লেখেন, মায়ার নবীর জবান থেকে পাদ্রির ডাক বের হইতে দেরি হয়, পাদ্রির দরওয়াজা খুলতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। পাদ্রি ডাক দেয়া বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া আব্দুল মুত্তালিব, কিসের জন্য আমার বাড়িতে হাজির? আব্দুল মুত্তালিব কয়, সেই প্রশ্নের জবাব তোমাকে পরে দেওয়া হবে, আগে বলো। তিনবার তোমাকে ডাক দিলাম, একবার নয়, দুইবার নয়, 3টা বার তোমাকে ডাক দিলাম। ও পাদ্রি, 3টা বার ডাক দেওয়ার পরেও তুমি আমার ডাকের কোনো সাড়া দেও নাই, আওয়াজ দেও নাই। তবে আমার নাতি ছোট্ট মানুষ, সে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজা খুলে ফেললা, তুমি কি আমার ডাকের আওয়াজ শুনো নাই? তুমি কি আমার ডাকের আওয়াজ শুনো নাই? পাদ্রি ডাক দেয়া বলে, ও আব্দুল মুত্তালিব, বেয়াদবি মাফ করবেন, আপনি যখন আমাকে ডাক দিছেন আমার তখন দুনিয়ার কোনো খেয়াল ছিল না। বলে, কেন, তুমি কি করতেছিলে? বলে, আমি তাওরাত কিতাব মুতালা করতেছিলাম, কিতাব পড়তেছিলাম। কিতাবের মধ্যে যখন আমি কিতাব পড়তেছি, কিতাবের মধ্যে ইবারতের মাঝখানে আমি লেখা পাইলাম মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। বলে, মায়ার নবী মুহাম্মদ এমন একজন ব্যক্তির নাম যে আখিরি জামানার নবী হবে, যে আখিরি জামানার পয়গম্বর হবে, আল্লাহর পরেই যার মর্যাদা, এই ব্যক্তির নাম পড়তেছিলাম। এই নামটা পড়তে পড়তে তার প্রেমে পাগল হইয়া এত মশগুল হয়ে গেছি, দুনিয়ার কোনো খেয়াল আমার মধ্যে ছিল না, দুনিয়ার কোনো ধ্যান ধারণা আমার মধ্যে ছিল না। আপনি যখন ডাক দিচ্ছিলেন তখন তো দুনিয়ার কোনো খেয়াল আমার মধ্যে ছিল না। মুহাম্মদ নামের পাগল হইয়া আমি সেই নামটার উপরে চুম্বন করতে শুরু করলাম, কিতাবের মধ্যে চুম্বন করতে শুরু করলাম। তবে যখন নাকি আপনার নাতি ছোট্ট মানুষ আমাকে পাদ্রি বলে ডাক দেয়, গাইবি থেকে কে যেন আওয়াজ দেয়া কয়, পাদ্রি। যেই মানুষের জন্য পাগল হইয়া, তার নাম পড়িয়া পাগল হইয়া কিতাবের মধ্যে চুম্বন করতে শুরু করলা, ও পাদ্রি, সেই মানুষটা, সেই নামওয়ালা মানুষ তোমার ঘরের দরবারে, তোমার ঘরের দরওয়াজার সামনে হাজির। কোন সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नामा जूमे अज़ा में
तकबीर में कलमा में नमाजों में अज़ा में आईना बहलाही से मिला नाम मुहम्मद आईना बहलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद आई मी में महबूब मतलूब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद সেই নবীর দাম আছে না নাই সেই নবীর দাম আছে না নাই আরে বাবা কেমন নবীর উম্মত হইলাম একটু ভালো করিয়া শুনো আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে কেমন বানাইছেন কত বরকতপূর্ণ রহমতপূর্ণ করে বানাইছেন বলে মায়ার নবীর বরকতের কথা রহমতের কথা যদি বলতে থাকি রাত পোহায়া যাবে রাত শেষ হয়ে যাবে আমার মায়ার নবীর রহমত আর বরকতের কথা বলে শেষ করা যাবে না পয়গম্বর যখন দুনিয়াতে আসলেন তখন দুনিয়া এমন আছে না নাই মেয়ে সন্তান আসছে স্ত্রীর উপর নারাজ স্ত্রীর সাথে কথা বলে না এমনও ঘটনা আমরা শুনেছি যখন মেয়ে সন্তান দুনিয়াতে হয় স্ত্রীকে মারধর করে যখন মেয়ে সন্তান দুনিয়াতে আসে তখন স্ত্রীকে গালিগালাজ করে এমন ঘটনাও শুনেছি যখন মেয়ে সন্তান দুনিয়াতে আসে তখন স্ত্রীকে বাপের বাড়িতে পাঠায় দেয় যখন মেয়ে সন্তান দুনিয়াতে হাজির হয় ছেলে কেন হইল না এই জন্য স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়া দেয় আপনারা আমার কথা বুঝে থাকলে একটু জবাব দিবেন সন্তান দেনেওয়ালা কে আল্লাহ তাহলে স্ত্রীকে গালিগালাজ করে কোনো লাভ আছে স্ত্রীর কি কোনো হাত আছে এখানে স্ত্রীর কোনো হাত আছে মায়ার নবী ডাক দেয়া কয় ও আমার উম্মত সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয় সন্তান যখন আসে তখন কেউ নারাজ হইবা না বরং আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবা সমাজের মধ্যে আপনারা দেখবেন যখন নাকি বাপের বাড়িতে বাবা অসুস্থ হয়ে যায় ছেলেটা কোনো কথা বলে না স্বামীর বাড়ি থেকে মেয়েটার খানা বন্ধ হয়ে যায় পয়গম্বর ডাক দিয়া কয় আমার উম্মত মেয়ে সন্তানের কারণে তোমরা রাগান্বিত হইবা না কারণ আমি নবীজি চার কন্যার বাবা ভাইরা আমার বলতেছিলাম মায়ার নবী যখন দুনিয়াতে আসলেন তখন ছিল অন্ধকারের যুগ জাহিলিয়াতের যুগ সেই জাহিলিয়াতের যুগ থেকে পয়গম্বরের সোয়া লাগিয়া পয়গম্বরের আদর্শের মালা গলায় পরিয়া সাহাবায়ে কেরাম সোনার মানুষে পরিণত হয়েছেন পয়গম্বরের আদর্শ নিজের মধ্যে পিট করিয়া সাহাবায়ে কেরাম সোনার মানুষে পরিণত হয়েছেন পয়গম্বরের আদর্শ গ্রহণ করিয়া সাহাবায়ে কেরাম জান্নাতের ওপেন টিকেট হাতের মধ্যে পেয়েছেন সেই পয়গম্বরের আদর্শ এখনো জমিনের মধ্যে আছে সেই পয়গম্বরের আদর্শ এখনো আছে এখন আপনি আমি এমন বেহুশ হয়ে গেলাম দুনিয়ার প্রতি এতটাই বেহুশ হয়ে গেলাম দুনিয়ার প্রতি এতটাই আকর্ষণ হয়ে গেলাম কোনটা পয়গম্বরের আদর্শ কোনটা বিধর্মীর আদর্শ এটার তারতম্য পর্যন্ত করতে পারি না কথা বলেন ঠিক কিনা এটার পার্থক্যটাও করতে পারি না কোনটা নবীর আদর্শ আর কোনটা বেদিনের আদর্শ ইহুদিদের কালচার এটাই বুঝি না অথচ মায়ার নবীর আদর্শ যার মধ্যেই লাগবে সেই দামি হয়ে যাবে ইহকালেও দামি হবে পরকালেও দামি হবে মায়ার নবীর আদর্শের মালা যার গলায় লাগবে যেই নবীজির আদর্শের মালা গলায় পড়বে সে দামি হয়ে যাবে দুনিয়াতেও দামি হবে পরকালেও দামি হবে এই জমিনের মধ্যে কত বিধর্মী কত ইহুদি খ্রিস্টান হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়ে নবীজির আদর্শের মালা গলায় পরে হেদায়েতের রাস্তা পাইল আপনি আমি নবীজির আদর্শের মালা গলায় পরে হেদায়েতের রাস্তা খুঁজে পাইলাম না কত বেঈমানেরা নবীর আদর্শের মালা গলায় পরে হেদায়েতের রাস্তা পাইল মুসলমান হয়ে সেই নবীকে চিনলাম না বিধর্মী মাইকেল জ্যাকসন গানের শিল্পী কালেমা পরে মুসলমান হয়ে নবীজির আদর্শের মালা গলায় পরে নবীজির আদর্শের মালা গলায় পরে জীবনটাকে রাঙিয়া হেদায়েতের রাস্তার উপর অটল থাকিয়া মৃত্যুবরণ করল ভারতের হিন্দু শিবশক্তি মহারাজ কালেমা পরে মুসলমান হয়ে হেদায়েতের রাস্তা পাইল ভারতের এক সময়ের জনপ্রিয়
সঙ্গীত শিল্পী, ভারতের এক সময়ের জনপ্রিয় নায়িকা শর্মিলা ঠাকুর, ক্রিকেটার, সাবেক ক্রিকেটার মনসুর আলীর স্ত্রী, সে কালেমা পড়ে মুসলমান হয়ে হেদায়েতের রাস্তা খুঁজে পাইল। বর্তমান বাংলাদেশের শামসুল ইসলাম যশোরী কালেমা পড়ে নবীর আদর্শের মালা গলায় পরে হেদায়েতের রাস্তা খুঁজে পাইল। নেত্রকোনার ওয়াসেক বিল্লা নুমানি কালেমা পরে মুসলমান হয়ে নবীজির আদর্শের মালা গলায় পরে হেদায়েতের রাস্তা খুঁজে পাইল। আপনি আমি মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া সমস্ত কিছু মুসলমানের নাম দিয়া চালায়া দিলাম, নবীর আদর্শ নিজের মধ্যে লাগাইতে পারলাম না, নবীর আদর্শের মালা নিজের গলায় পড়তে পারলাম না, হেদায়েতের রাস্তা পাইলাম না, জাহান্নামের চতুর কিনার দিয়া ঘোরাফেরা করি। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, ছোট্ট একটা ঘটনা তুলে ধরি। মায়ার নবীর আদর্শ কত সুন্দর আদর্শ। মায়ার নবীর আদর্শের মালা যেই পড়ছে সে দামি হয়ে গেছে। আল্লাহর নবীর একজন সাহাবী মুসলমান হওয়ার পর তার নাম ছিল আব্দুল্লাহ জুলবাজাদাইন। মুসলমান হওয়ার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা এতিম। আব্দুল উজ্জার বাবা নাই, চাচার সংসারে লালিত পালিত হয়েছে। আব্দুল উজ্জা চাচার বাড়িতে লালিত পালিত বড় হওয়া সন্তান। বন্ধুদের মুখে শুনতে পাইল পৃথিবীর মধ্যে একজন মহামানবের আবির্ভাব হয়েছে, পৃথিবীর মধ্যে একজন সত্য প্রচারকারী, সত্যের ধর্ম নিয়ে দুনিয়ার জমিনে আসছেন পয়গম্বর। পয়গম্বর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হয়ে গেল, মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পর আব্দুল উজ্জার মন আর মানে না, আমি আর দেরি করতে পারি না, সেই নবীর কালেমা যেই পর্যন্ত না পড়বো আমার ভিতরের জ্বালা শুধু বাড়তেছে, ভিতরে জ্বালা বেড়ে যাচ্ছে। হঠাৎ একদিন বাড়িতে গিয়ে ডাক দেয়া কয়, প্রাণের চাচা গো, মক্কা থেকে হিজরত করে মদিনায় একজন মহামানব আসছে, ওই ব্যক্তির ব্যাপারে আপনার ধারণা কি? চাচা ডাক দেয়া কয়, আব্দুল উজ্জা রে, সেই ব্যক্তির ব্যাপারে আমার ধারণা হলো পজিটিভ। ওই ব্যক্তির মতো আমানতদার ব্যক্তি আর কেউ নাই, ওই ব্যক্তির মতো সত্যবাদী ব্যক্তি আর কেউ নাই, ওই ব্যক্তির মতো ভালো মানুষ আর কেউ নাই। তবে ওই ব্যক্তি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, ওই ব্যক্তি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে। আব্দুল উজ্জা কয়, চাচা গো, ভালো করিয়া শুনো, আমি আপনাকে শোনাইতে চাই। ও চাচা, ওই ব্যক্তি কালেমার প্রচার করে, আপনি কালেমা গ্রহণ করবেন কিনা বলেন? আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া কয়, ভাতিজারে, না না, আমি কালেমা স্বীকার করব না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, চাচা তাহলে শুনিয়া রাখো, ওই ব্যক্তির প্রেমে পাগল হয়ে আমি দেওয়ানা হয়ে গেছি, ওই ব্যক্তির কালেমা আমি স্বীকার করে ফেলেছি। ও চাচা, তোমাকে শুনাইয়া শুনাইয়া আরেকবার আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম, শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পর এবার তার চাচা পাষণ্ড হৃদয় নিয়ে আব্দুল উজ্জার উপর নির্যাতন নিপীড়ন শুরু করে দিল। আব্দুল উজ্জা, তুমি আমাদের পূর্বপুরুষের ধর্ম বাদ দিয়ে নতুন ধর্মে তুমি দীক্ষিত হয়ে গেলা, তোমার সামনে দুইটা রাস্তা খোলা আছে। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। তুমি যদি কালিমা নিয়েই থাকো তাহলে আমি চাচাকে কোনোদিন স্বীকার করতে পারবা না, আমি চাচার পরিচয় দিতে পারবা না, আমার বংশের কারো পরিচয় দিতে পারবা না। তুমি কালিমা নিয়ে যদি থাকো, তুমি তোমার বাবার দ্বন্দ্বলতের যে বাগ বাটারা পাইতা সেটাও তুমি পাইবা না, এমনকি তোমার পরনের জামা কাপড়গুলো খুলে রেখে দিব। আর যদি তুমি কালেমা ত্যাগ করো তাহলে আমার কাছেই থাকতে পারো, তোমার যেই হক আছে সেই হক, তোমার বাগ তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, চাচা গো, যেই নবীর পাগল হইয়া কালেমা পড়লাম, দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে, এরপরেও আমি সেই কালেমা ছাড়ব না।
আব্দুল উজ্জার উপরে এবার তার চাচার নির্যাতন শুরু হয়ে গেল। মারতে মারতে আব্দুল উজ্জাকে চরম পর্যায়ে যখন নির্যাতন করা হয়, এরপরেও আব্দুল উজ্জা কালিমা সারে না, কালিমা সারে না। এবার তার চাচা ডাক দিয়া কয়, বল কালিমা ছাড়বি কিনা? আব্দুল উজ্জা কয়, না না, কালিমা ছাড়বো না। আপনি যদি আমাকে তেজ্য পুত্র করে দেন, আমার বাবার সম্পদ যদি আপনি আমাকে না দেন, আপনি আমাকে মারতে মারতে যদি কতল করে দেন, মারতে মারতে শহীদ করে দেন, এরপরেও আমি কালিমা ছাড়বো না, কালিমা ছাড়বো না। এবার আব্দুল উজ্জার পরনে থেকে জামা কাপড়গুলো খুলে যখন বিবস্ত্র করে দেওয়া হয়, উলঙ্গ করে দেওয়া হয়, আব্দুল উজ্জা কান্নার অত দুটি চক্ষু নিয়া, চোখের মধ্যে অশ্রু নিয়া, পানি নিয়া মায়ের দরবারে গিয়া ডাক দিয়া কয়, মা আপনি হইলেন আমার জনম দুঃখী জন্মদাত্রী মা। ও মা গো, চাচার নির্যাতনে আমি শিকার, চাচার নির্যাতনে আমি শিকার হইয়া আমার দেহ থেকে রক্ত ঝরতেছে। মা আব্দুল উজ্জার বিবস্ত্র অবস্থায় দেখিয়া দুইটা হাত চোখের মধ্যে ধরে দিলেন। চোখ দুটো ডেকে ফেলার পর মা ডাক দেয়া বলে, আব্দুল উজ্জারে তুমি আবার কি চাও? আব্দুল উজ্জা কয়, মা গো, তোমার কাছে আমার সম্পদ চাওয়ার নাই। ও মা, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, তবে মা দুটো যদি একটা চাদর হয়, যদি একটা চাদর হয় আমার লজ্জাস্থানটা ঢাকার মতো, একটা চাদর দিয়ে আমাকে বিদায় করে দাও, আমি চিরতরে সেই লজ্জাস্থানটা ডাকিয়া আমি নবীর দরবারে চলে যাব। এবার আব্দুল উজ্জার মা দুইটা চাদর দিল। কিতাবের মধ্যে লেখেন, চাদর দুইটা এমন ছিল যে চাদরগুলো একটা চাদর যদি পরনে রাখা হয় আর একটা চাদর যদি তার লজ্জাস্থান ডাকা হয়, বলে লজ্জাস্থান ডাকলে হাঁটু, যদি নাভি ডাকে তাহলে হাঁটু ডাকে না, যদি হাঁটু ডাকে তাহলে নাভি ডাকে না। এমন ছোট ছোট দুইটা চাদর, যেখান থেকে আব্দুল্লাহর নাম হয়েছিল জুলবাজাদাইন, দুই চাদরওয়ালা বান্দা। এই আব্দুল উজ্জা এবার দুইটা চাদর নিয়ে, একটা চাদর গায়ের মধ্যে দিয়া আর একটা চাদর দিয়া লজ্জাস্থান ডাকিয়া নবীর দরবারে রওনা হয়ে গেল। হাঁটতে হাঁটতে সারা রাত্র পাড়ি দিয়া, মরুভূমির পথ পাড়ি দিয়া যখন পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেল, মসজিদে নববীতে যখন আব্দুল উজ্জা বসা, সকালবেলা পয়গম্বর ডাক দিয়া কইরে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তোমার আগমন, কি তোমার নাম? ডাক দিয়া কয়, পয়গম্বর আমার নাম হলো আব্দুল উজ্জা, আমার বাড়ি অমুক দেশে, আমি আপনার কালেমার পাগল হইয়া আপনার আদর্শের মালা গলায় পরলাম। আপনার আদর্শের মালা গলায় পরার কারণে আমার ধন সম্পদ সব কিছু বিসর্জন দিতে হয়েছে। আমার অনেক সম্পদ ছিল, আমার বাবার সম্পদের অভাব ছিল না, সম্পদগুলো ত্যাগ করলাম, আমি আমার বংশ ত্যাগ করলাম, আমি আমার মায়ের মোহাব্বত ত্যাগ করলাম, চাচার থেকে অনেক সম্পদ আমি ভাগে পাইতাম, সব সম্পদ আমি ত্যাগ করলাম। ও পয়গম্বর, আমার বেড়া দুম্বা বকরিগুলো সব কিছু রেখে আমি একমাত্র এমনকি শরীরের কাপড়গুলো আমার চাচা আমার থেকে খুলে রেখে দিয়েছে, এখন আমি দুইটা চাদর নিয়ে, মায়ের দেওয়া দুইটা চাদর নিয়ে আমি আপনার দরবারে কোনো মতো হাজির হয়েছি। পয়গম্বর এবার ডাক দেয়া কয়, ও আমার সাহাবাই কেরাম, আজ থেকে আব্দুল উজ্জা আমার এখানেই থাকবে। ও আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। নবীজি তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। নবীজি রাখলেন আব্দুল্লাহ, আর সেখানে তার মায়ে দিয়েছিল দুইটা চাদর, সেখান থেকে তার দুই চাদরওয়ালা উপাধি পেয়ে তার নাম হয়েছে আব্দুল্লাহ জুলবাজাদাইন, মানে দুই চাদরওয়ালা আল্লাহর বান্দা। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে দিলেন, সাহাবাই কেরাম, আব্দুল্লাহ জুলবাজাদাইন আর কোথাও যাবে না, আজ থেকে আমার এখানেই থাকবে। আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার এখানেই থাকবে, কোথাও যাবে না। কারণ আব্দুল উজ্জা ইমানের জন্য বড় বিসর্জন দিয়েছে, ইমানের জন্য অনেক কষ্ট করেছে। এমন সময় তাবুক যুদ্ধের দামামা বেজে গেল, তাবুক যুদ্ধ শুরু হয়ে যাবে। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবাই কেরাম, যুদ্ধের জন্য তোমরা কে কি সামানা দিবা আমার কাছে দাও। কোন সাহাবী ধন সম্পদের অর্ধেক দিয়া দিল, কোন সাহাবী 3 ভাগের 1 ভাগ যুদ্ধের জন্য দিয়া দিল, কোন সাহাবী 4 ভাগের 1 ভাগ দিয়া দিল। এমন সময় পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবাই কেরাম, আমার আবু বকর কই? আমার আবু বকরকে তো দেখি না। এমন সময় এক সাহাবী ডাক দেয়া কয়, নবী গো তাকায় দেখেন, আবু বকর গাছের কিনারায় দাঁড়িয়ে আছে। পয়গম্বর ডাক দেয়া কয়, আবু বকর তুমি তাবুক যুদ্ধের জন্য কি দিবা? এমন সময় আবু বকর কয়, পয়গম্বর আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি আল্লাহ এবং তার রাসূলের জন্য দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী আবার ডাক দিয়া কয়, আবু বকর, সমস্ত সাহাবায়ে কেরাম কেউ সম্পদের অর্ধেক, কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগের 1 ভাগ, কেউ 4 ভাগের 1 ভাগ দান করলো। তুমি যে ঘরের সব কিছু দিয়া দিছ, আবু বকর তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর এবার ডাক দেয়া কয়, নবী গো, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरे नाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। মায়ার নবী আবার সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে যখন তাবুক যুদ্ধে রওনা হয়ে যাবেন, এমন সময় আব্দুল্লাহ জুলবাজাদাইন চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, আজকে তাবুক যুদ্ধের সময় সমস্ত সাহাবায়ে কেরাম ধন দৌলত দিয়ে আপনাকে সহযোগিতা করলো, সবাই ধন সম্পদ কিছু না কিছু দিয়া শরীক থাকলো। নবী গো, কালেমা ঈমান নামক দৌলত গ্রহণ করার কারণে আমি বাড়ি থেকে 1 টাকার সম্পদ নিয়ে আসতে পারি নাই, 4 আনা টাকার সম্পদ আমি নিয়ে আসতে পারি নাই। নবী গো, আজকে দেবার মতো সাধ্য আমার নাই, তবে পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন যুদ্ধের ময়দানে দিনের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাইতে পারি। নবীজি ডাক দিয়া কয়, আব্দুল্লাহ জুলবাজাদাইন গাছের একটা বাকল নিয়ে আসো। আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন গাছের একটা বাকল নিয়ে চলে আসলো, আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে ফু দিয়া আল্লাহর কাছে দোয়া করে দিলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, কাফেরদের জন্য তোমার রক্ত আমি হারাম করে দিয়েছি, কাফেরদের জন্য তোমার রক্ত হারাম করে দিয়েছি, কাফেররা তোমাকে হত্যা করতে পারবে না, মারতে পারবে না। এবার আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি দিলে ইচ্ছা করেছি, ও আল্লাহর নবী, আমি দিলে ইচ্ছা করেছি আমি শহীদ হব, আর আপনি দোয়া করেছেন আমার রক্ত কাফেরদের জন্য হারাম। নবী গো, আপনি কি আমার ইচ্ছা পূরণ করতে দিবেন না, পূরণ করতে দিবেন না? এবার আল্লাহর নবী কয়, ও আব্দুল্লাহ জুলবাজাদাইন, তুমি যদি অসুস্থ হয়েও মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহর নবী যুদ্ধে চলে গেল। হঠাৎ একদিন সাহাবী সংবাদ দেয়, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন অসুস্থ ছিল, জ্বরাক্রান্ত হয়ে হঠাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর নবী বলে, আব্দুল্লাহ জুলবাজাদাইনের কাফন দাফনের ব্যবস্থা করো। আব্দুল্লাহ জুলবাজাদাইনের কাফন দাফনের ব্যবস্থা করা হলো। আল্লাহর নবী স্বয়ং জানাজার ইমামতি করে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিয়ে কবরের মধ্যে নিজে নামলেন। নামিয়া আব্দুল্লাহ জুলবাজাদাইনকে দাফন করি আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ, এতদিন পর্যন্ত আব্দুল্লাহ জুলবাজাদাইনের দায়িত্বে আমি ছিলাম, আমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ, আজকে আব্দুল্লাহ জুলবাজাদাইনকে আপনার জিম্মায় দিয়া দিলাম, আপনিও আব্দুল্লাহ জুলবাজাদাইনের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের জায়গায় আমি হয়ে যাইতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের জায়গায় আমি হয়ে যাইতাম, আমার জীবনটা বড় সার্থক হয়ে যাইত। ভাইরা আমার, বলতেছিলাম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা মায়ার নবীকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা মায়ার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। যারা এই নবীজির এই আদর্শের মালা গলায় লাগাইছে, তারাই ইহকালেও দামি হইছে, পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে দামি বানায় দিবেন। ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা গুছিয়ে নিব। ভাইরা আমার, এক বাদশাহ রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ সুন্দর একটা রমণী তার চোখের সামনে পড়ল। পড়ার পর
উজির সাথে ছিল। উজিরকে বলা হলো, দেখো তো মেয়েটার তালাশ নেও, মেয়েটার বাড়ি কোথায়, মেয়েটা কার সন্তান, আমার রাজ্যে বসবাস করে, তার বাড়ি কোথায়। যখন নাকি উজির সন্ধান করে পাইল যে মেয়েটার বাড়ি এই রাজ্যেই বসবাস করে, একজন গরিব মানুষের সন্তান, বাদশার কাছে গিয়ে বলল, বাদশা, তার সন্ধান নেওয়া হয়েছে, একজন গরিব জীর্ণশীর্ণ একজন মানুষের মেয়ে, তবে মেয়েটা খুব সুন্দরী। বাদশা বলল, ঠিক আছে, তাকে বিবাহের প্রস্তাব দাও, আমি বাদশা তাকে বিবাহ করব। যখন নাকি মেয়েটার কাছে, মেয়েটার বাবার কাছে বিবাহের প্রস্তাব দেওয়া হলো, তখন তার বাবা ভয় পেয়ে গেল। বাদশা আমার মেয়েকে বিয়ে করবে, এটা তো হতে পারে না, আমি একজন গরিব মানুষ, দিন আনি দিন খাই, বাদশা আমার মেয়েকে বিয়ে করবে, পরে না জানি আমার মেয়ে তার ঘরে যাওয়ার পরে আমার মেয়ের অশান্তি হয় কিনা। এমন চিন্তা ভাবনা করতে করতে উজির যখন বলল, যদি আপনার মেয়েকে বিয়ে না দেন বাদশা জোর করে বিয়ে করবে, তখন কি আর কিছু করার আছে? জোর করে বিয়ে করবে, বাদশার ক্ষমতা আছে, করতেই পারে। যখন নাকি এক পর্যায়ে মেয়েটার বিয়া হয়ে গেল, বিয়া হয়ে যাওয়ার পর মেয়েটা বধূ রূপে বাদশার বাড়িতে গেল। যাওয়ার পর প্রথম রাত্রি, বাসর রাত্রি যখন হবে, বাদশা মেয়েটার ডাক দিয়া কয়, তুমি বড় সুন্দরী, তোমার রূপের লাবণ্য দেখিয়া পাগল হয়ে আমি তোমাকে বিবাহ করেছি, তবে আজকের এই সুন্দর রজনীতে আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই, খুব ভালো করে খেয়াল করবেন ভাইরা আমার। বাদশা বলে, আমার কাছে স্বর্ণের একটা মাথার মুকুট আছে, স্বর্ণের মুকুটটা আমি তোমাকে আজকে পুরস্কার দিতে চাই, কারণ তোমার সৌন্দর্যে আমি পাগল হয়েছি, তোমাকে দেবার মতো কিছু নাই, একমাত্র স্বর্ণের মুকুটটা আমি কাউকে দেই নাই, এটা আমার কাছে বড় প্রিয় জিনিস, স্বর্ণের মুকুটটা আমি তোমাকে দিয়ে দিলাম। যখন নাকি মেয়েটাকে স্বর্ণের মুকুট দেয়, এক পর্যায়ে সংসার জীবন কয়েক বছর চলে গেল। চলে যাওয়ার পর বাদশা একদিন স্ত্রীকে ডাক দেয়া কয়, বিবি রে, রাষ্ট্রের একটা কাজে আমি দেশের বাহিরে যাচ্ছি, আমার আসতে কয়েকদিন দেরি হবে। বাদশা রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে চলে গেল। বাহিরে চলে যাওয়ার পর মেয়েটা হঠাৎ একদিন জোহরের নামাজের সময় ঘরের মধ্যে বসা আছে, এক ভিক্ষুক ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা, বাড়ির মধ্যে কেউ আছো নাকি? আমি এই বাড়ির মধ্যে তোমাদের কাছে ভিক্ষা চাইতেছি, আল্লাহর নবীর নামে আমাকে কিছু ভিক্ষা দাও। এমন কোন মানুষ আছো নাকি যাকে হাসরের মাঠে আল্লাহর নবী শাফাআত করবে, সুপারিশ করবে, আমাকে একটা কিছু দান করো। আল্লাহর বান্দির কানে যখন এই কথাটা বসলো, পৌঁছার পর এবার আল্লাহর বান্দি কয়, আল্লাহর নবীর নামের দোহাই দিয়ে আমার কাছে চাইতেছে, আমি কি দিব? আমার স্বামী তো বাড়িতে নাই, তাকে তো 2 টাকা 5 টাকা দিয়ে বিদায় করা যায় না, তাকে তো অল্প টাকা দিয়ে বিদায় করা যায় না, এই বান্দাকে কি দিয়ে বিদায় করব? হতাশ হয়ে গেল এই রানী মহিলা, গরিবের সন্তান। বাদশার ঘর তাকিয়া খুঁজতে খুঁজতে স্বর্ণের মুকুটখানা তার চোখের সামনে পড়ে গেল। এবার চিন্তা করলো, আল্লাহর নবীর নাম নিছে, মুহাম্মদের নাম নিছে, আমার ভালোবাসার মানুষের নাম নিছে, নবীজির নামে যেহেতু চাইছে, তাকে তো এমনিতেই বিদায় করা যায় না। ও ফকির ভিক্ষুক, এই যে নেও স্বর্ণের মুকুটটা তোমাকে দিয়া দিলাম। এই ফকির স্বর্ণের মুকুটখানা পাইয়া আনন্দে চিত্তে বাড়িতে চলে গেল। দীর্ঘদিন হয়ে গেল বাদশা রাষ্ট্রীয় সফর শেষ করে যখন বাড়িতে আসলো, হঠাৎ একদিন রাত্রেবেলা মধুর আলাপচারিতায় 2 জন স্বামী আর স্ত্রী নীরবে সময় কাটাইতেছে। এমন সময় বাদশা ডাক দেয়া কয়, বিবি রে, বাসুর রাত্রিতে তোমাকে আমি একটা স্বর্ণের মুকুট হাদিয়া দিয়েছিলাম, তোমার কি মনে আসেনি? বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, অবশ্যই মনে আছে। বলে, স্বর্ণের মুকুটটা আমাকে একটু দাও, আমি একটু দেখব। স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী গো, এটা তো আপনি আমাকে দিয়েই ফেলেছেন, এটা আবার চান কেন? স্বামী আর কোনো কথা বলে না। পরের দিন আবার রাত্রিবেলা 2 জন যখন নিরবিচ্ছিন্ন সময়ের মধ্যে মধুর আলাপচারিতায় লিপ্ত, এমন সময় স্বামী ডাক দেয়া কয়, বিবিরে, তোমাকে একটা স্বর্ণের মুকুট দিয়েছিলাম বাসুর রাত্রিতে, সেই মুকুটটা আমার মনে চাইতেছে দেখার জন্য, আমাকে একটু দাও। বিবি আবার বুদ্ধিমত্তার সাথে ডাক দেয়া কয়, স্বামী গো, এটা তো আপনি আমাকে হাদিয়া দিয়েছেন, পুরস্কার দিয়েছেন, এটা কি আপনি আবার ফিরে নেবেননি? স্বামী ডাক দেয়া কয়, না না, ফিরে নিব না, তবে আমি দেখে চোখটা একটু শীতল করতাম। এবার বিবি ডাক দেয়া কয়, এটা আছে, আপনি টেনশন করবেন না। বাদশা তৃতীয় রাত্রিতে আর ধৈর্য মানে না,
বিবিকে ডাক দেয়া কয়, বিবি রে, স্বর্ণের মুকুটখানি আমাকে দেও, আমার হাতের মধ্যে স্বর্ণের মুকুটটা দাও। এবার বিবি আর কথা লুকাইতে পারলো না, ডাক দেয়া কয়, স্বামী গো, তুমি যখন দেশের বাহিরে রাষ্ট্রীয় সফরে ছিলাম, একজন ভিক্ষুক দরওয়াজায় আসি আমার কাছে ভিক্ষা চাইলো, আমার কাছে আল্লাহর নবীর নামে, মুহাম্মদের নামে আমার কাছে কিছু চাইলো, তাকে আমি কি দিয়া বিদায় করব? কারণ সেই নবীকে আমি অনেক ভালোবাসি। ভিক্ষুক নবীর দোহাই দিয়া বলেছে, হাসরের মাঠে নবীজি আমাকে সুপারিশ করবে, সেই নবীজির সুপারিশের আশায়, নবীজির নাম শুনিয়া তোমার দেওয়া পুরস্কার, তোমার দেওয়া হাদিয়া স্বর্ণের মুকুটখানি আমি সেই ভিক্ষুককে দান করে দিয়েছি। যখন নাকি এই কথা বলল, বাদশা আসিল ফাসেক, ফুজ্জার, জালেম, এই কথা শুনিয়া সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে গেছে, রাগান্বিত হয়ে গেছে। বিবি, তোমাকে এই মুকুটখানি আমি হাদিয়া দিয়েছি, গরিবের সন্তান, তোর এত বড় সাহস কোথায় থেকে এলো? আমার দেওয়া স্বর্ণের মুকুটখানি তুই নবীর নামে দান করে দিস। ও বিবি রে, তোমার এই কাজটা আমি পছন্দ করি নাই, তুমি আমার সংসারে থাকি আমার মুকুটখানি তুমি ভিক্ষুককে দিয়া দিবা, এটা আমি পছন্দ করলাম না। বিবি, এই অপরাধের কারণে তোমাকে 3টা শাস্তি পেইতে হবে। কয়টা শাস্তি? 3টা শাস্তি তোমাকে পাইতে হবে। ও বিবি, 1 নাম্বার শাস্তি, তুমি যে নবীর নামে আমার মুকুটখানি দান করে দিয়েছ, এই জন্য 1 নাম্বার শাস্তি, আজ থেকে তুমি আমার সংসার করতে পারবা না, সংসার করতে পারবা না। বিবি রে, তোমাকে আমি 3 তালাক দিয়া দিলাম, তুমি যাও, আজ থেকে তুমি আর সংসার করতে পারবা না। বিবি রে, 2 নাম্বার শাস্তি, যে হাত দিয়া তুমি নবীজির নামে দান করেছো, সেই হাতটা গোড়ালিতে কেটে দিব, ডান হাতটা গোড়ায় কেটে দিব। জল্লাদকে ডাক দেয়া কয়, জল্লাদ, আর দেরি করবি না, আর দেরি করবি না। আমার বিবি আমার সংসারে থাকি, আমার সংসারের জিনিসগুলো বাহিরে দেয়া দেয়, মানুষকে দান করে দেয়। ও জল্লাদ, আমার বিবির ডান হাতটা গোড়ালিতে কেটে দে। যখন নাকি জল্লাদ ডান হাতটা গোড়ালিতে কেটে দিল, দুঃখের কোনো সীমা নাই। 3 নাম্বার শাস্তি, বিবি রে, তুমি তো আমার সংসার করতেই পারবে না, 3 তালাক দিলাম, তোমার হাত কেটে দিলাম। 3 নাম্বার শাস্তি, বিবি রে, তুমি আমার রাজ্যের মধ্যে থাকতে পারবা না, আমার রাজ্য ছাড়িয়া অন্য রাজ্যে চলে যেতে হবে। পাশেই একজন উজির বসা ছিল, উজিরে ডাক দিয়া কয়, বাদশা, 3 তালাক দেওয়ার পরে কি আপনার রাগ কমে নাই? 3 তালাক দেওয়ার পরে কি আপনার গুসা কমে নাই? হাত কেটে দেওয়ার পরে কি আপনার গুসা কমে নাই? এই কথা বলার পরে বাদশার রাগ একটু নিয়ন্ত্রণে আসলো। এবার বাদশা ডাক দেয়া কয়, ঠিক আছে, রাজ্যের বাহিরে যেতে হবে না, তবে আমার রাজ্যেও যদি তুমি বসবাস করো তাহলে সীমান্ত অঞ্চলে চলে যেতে হবে, আমার রাজ্যের সীমান্ত এলাকায় বসবাস করতে পারবা। যখন নাকি 3টা শাস্তি দিয়া দিল, বিবি চোখের পানি নিয়ে বাবাকে নিয়ে রাজ্যের একটা সীমান্ত এলাকায় চলে গেল, তার বাবার বন্ধুর বাড়িতে গিয়ে আশ্রয় নিল। মেয়েটা তার বাবাকে নিয়ে তার বাবার বন্ধুর বাড়িতে জীবন যাপন করতে লাগলো। কিছুদিন পর তার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কষ্ট বাড়ছে না কমছে? এক কষ্টের উপরে একটা মেয়ের জীবনে সবচাইতে বড় কষ্ট হলো স্বামীর সংসার করতে না পারা। একটা মেয়ের জীবনে এর চাইতে বড় আর কষ্ট নাই যে মেয়েটা স্বামীর সংসার করতে পারে না। মেয়েটা চোখের পানি ছেড়ে কান্দে, বাদশা গো, আমি তো আপনার সংসারে একা একা আসি নাই, আমার রূপে লাবণ্য দেখি আপনি পাগল হয়ে আমাকে জোর করে বিয়া করছেন, আজ আমাকে তালাক দিয়া দিলেন, আমার ডান হাতটা কেটে দিলেন, আমাকে আপনার এলাকা থেকে তাড়াইয়া দিলেন। বাবাকে নিয়ে আমি বাবার বন্ধুর বাড়িতে হাজির হইলাম, আমার বাবাও দুনিয়া থেকে চলে গেল, দুনিয়া থেকে চলে গেল। এবার মেয়েটার কষ্টের কোনো সীমা নাই। হঠাৎ একদিন একটা বণিক কাফেলা সেই এলাকার মধ্যে হাজির হলো। হাজির হইয়া সেই তার বাবার বন্ধুর কাছে বলতেছে, আমার একটা বিবাহের প্রয়োজন, একটা মেয়ে দেখে আমাকে একটা বিবাহ দেয়া দেন, আমার বিবাহের বড়ই প্রয়োজন, কারণ আমি এলাকায় ব্যবসা করার জন্য এসেছি, আমার রান্না বান্নার কষ্ট, আমার খাবার দাবারের কষ্ট, আমাকে একজন ভালো পাত্রী দেখে নেককার একজন বিবি দেখে বিবাহ করায়া দেন। এবার তার বাবার বন্ধু ডাক দেয়া কয়, আম্মা জান, তোমার বাবা যেহেতু নাই, তোমার বাবার ভূমিকা আমাকেই পালন করতে হবে। একজন পাত্র এসেছে, তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি বিয়ে বসতে রাজি নাকি? মেয়েটা ডাক দেয়া কয়, ও আব্বা জান, যেহেতু আপনি বাপের ভূমিকা পালন করবেন, আমি বিবাহ বসতে রাজি আছি, তবে 2টা শর্ত আছে। 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো
যেই লোক আমাকে বিবাহ করবে, আমাকে বিবাহ করতে পারবে কিন্তু আমার সাথে রাত্রি যাপন করতে পারবে না। 2 নাম্বার শর্ত, রাত্রি যাপন করতে পারবে তখন এখান থেকে ব্যবসা শেষ করে তার মাতৃভূমিতে তার দেশে নিয়ে যাবে, যখন তখন আমার সাথে রাত্রি যাপন করতে পারবে। লোকটা রাজি হয়ে গেল। লোকটা চিন্তা করলো যদিও রাত্রি যাপন করতে পারবো না কিন্তু আমাকে তো পাক শাক করে খাওয়াইতে পারবে, রান্না করে খাওয়াইতে পারবে। এই ফিকির নিয়ে যখন এই বণিক ব্যবসায়ী লোকটা মেয়েটাকে বিয়া করলো, বিয়া করার পর দীর্ঘ কয়েক মাস পর্যন্ত মেয়েটা তার সেবা করলো, কিন্তু লোকটা এখনো জানে না মেয়েটার ডান হাত নাই, মেয়েটার ডান হাত নাই। এক পর্যায়ে তাদের জীবন শেষ, এখানে প্রায় সমাপ্তির দিকে। এখন লোকটা, ব্যবসায়ী লোকটা তার রাজ্যের মধ্যে চলে যাবে। বিবির একদিন ডাক দেয়া কয়, বিবি দীর্ঘদিন ব্যবসার জন্য আমি এলাকায় এসেছিলাম, আমার ব্যবসায়ী কাজ শেষ হয়ে গেছে, এখন তোমাকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে যাইতে চাই, তোমাকে নিয়ে আমি আমার জন্মস্থানে নিয়ে যেতে চাই। ও বিবি, আগামীকাল তোমাকে নিয়ে আমি আমার দেশে চলে যাব, তুমি রেডি হয়ে যাও। তার চোখে পানি। এই তার বাবার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যখন তারা বিকালবেলা সকালে রওনা হইয়া প্রায় বিকালবেলা সূর্যটা অস্তমিত হয়ে যাবে, সূর্যটা পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, এমন সময় মেয়েটাকে নিয়ে তার স্বামী রওনা হয়ে গেল। হঠাৎ স্বামী পিছন দিকে তাকায় দেখে মেয়েটা কান্দে, তার বিবি কান্দে। স্বামী ডাক দেয়া কয়, বিবি রে তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? তুমি স্বামীর বাড়িতে যাইতেছো এই জন্য কি তোমার মা বাবার জন্য তোমার মায়া লাগেনি, কষ্ট লাগেনি? ও বিবিরে কেন তুমি কাঁদো, তোমার কি ভাই বোনের লাগি মায়া লাগেনি? বিবিরে ডাক দেয়া কয়, বিবিরে তুমি কেন কাঁদো, তোমার কি তোমার জন্মভূমির লাগি বাড়ির লাগি মায়া লাগে নাকি? বিবি কোনো কথা বলে না। আল্লাহর বান্দি কথা না বলে কান্না করতে করতে চোখের পানি নিয়ে ঘুমায়া গেল, রাস্তা সোয়ারির উপর ঘুমায়া গেল। হঠাৎ ঘুমের মধ্যে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে আল্লাহর বান্দি কেন তুমি কাঁদো, তোমার চোখের মধ্যে কেন পানি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দেয়া কয়, আল্লাহর নবী গো, আমার বিবাহ হয়েছিল বাদশার কাছে, বাদশাহ একটা স্বর্ণের মুকুট আমাকে হাদিয়া দিয়েছিল বাসুর রাত্রিতে। সেই স্বর্ণের মুকুটটা একজন ভিক্ষুক আপনার নামের দোহাই দিয়ে আমার কাছে ভিক্ষা চাইছিল। নবী গো, সেই স্বর্ণের মুকুটখানি আমি আপনার নামে হাদিয়া দিয়েছি, ভিক্ষা দিয়া দিয়েছি। ও নবী গো, এজন্য আমার স্বামী আমাকে তালাক দিয়া দিছে। নবী গো, আমার স্বামী আমাকে তালাক দিছে, এজন্য আমার আপত্তি নাই। ও নবী, আমার স্বামী আমার ডান হাতটা কেটে দিছে, এজন্য আমার দুঃখ নাই। নবী গো, আমার স্বামী আমাকে তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে বলেছে, এজন্য আমার কষ্ট নাই। নবী গো, আমি এই জন্য কান্দি, আমার দ্বিতীয় বিবাহ হয়েছে, দ্বিতীয় বিবাহে দ্বিতীয় স্বামীর ঘরে আমি রওনা হয়ে গেলাম। কিছুক্ষণ পরে অন্ধকার চলে আসবে, সূর্যটা প্রায় অস্তমিত হয়ে গেছে, রাত্র ঘনিয়ে আসছে। আমার স্বামী কিছুক্ষণ পর আমার সাথে রাত্রি যাপন করবে। আমার স্বামী যখন দেখবে আমার ডান হাতটা নাই, তখন না জানি আমার এই সংসারটাও ভেঙে যায়। স্বামী, ও নবী গো, আমি এই ভয় করতেছি না জানি আমার এই স্বামীও আমাকে তালাক দিয়া বসে। ও নবী, আমার স্বামী যখন জানবে আপনার নামের কারণে, আপনার নামের উপর দান করার কারণে আমার ডান হাতটা চলে গেছে, না জানি আপনার নামের উপরে আমার দ্বিতীয় স্বামী কোনো খারাপ ধারণা করে কিনা, এই দিক দিয়া চিন্তা ভাবনা করি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কই, আল্লাহর বান্দিরে তোমার ডান হাতটা কি করেছো? বলে তেলের মধ্যে ভাজা করে রেখে দিয়েছি। বলে দেও আমার হাতের মধ্যে নাও। কিতাবের মধ্যে লেখেন যখন নাকি ডান হাতটা আল্লাহর বান্দি নবীজির হাতের মধ্যে স্বপ্ন যুগে দিয়া দিলেন, আল্লাহর নবী তার জবান থেকে তুতু মুবারক নিয়া, লালা মুবারক নিয়া ডান হাতের গোড়ালিতে লাগাইয়া যখন পিট করে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর লালা মুবারকের বরকতে মেয়ের হাত জোড়া লাগিয়া যায়। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মায়ার নবীর বরকত সব হলো মায়ার নবীর বরকত। এই জন্যই আপনাদের কাছে আমার মেসেজ শুধু এটাই থাকবে, মায়ার নবীর আদর্শের মালা নিজের গলার মধ্যে লাগাও, সন্তানদের গলার মধ্যে পরাও, সন্তানকে যেখানে ভর্তি করাও, লেখাপড়া করাও, মায়ার নবীর আদর্শ শিক্ষা দাও, সন্তান সোনার মানুষে পরিণত হবে। এই যে আল্লাহর নবীর নামে দান করার কারণে আল্লাহর বান্দি এত বড় পুরস্কার পাইছেন, দুনিয়াতেই পায়া গেছেন, আখেরাতে তো পাইবেনি।
এখানে এমন মানুষ কে আছেন যে হুজুর আল্লাহর নবীর নামে আমি ইনশাআল্লাহ দিতে রাজি, মসজিদের মধ্যে 1000 টাকা, বেশি চাইলাম না, মানুষ কম, মসজিদের মধ্যে 1000 টাকা দিব, এখন না থাকলে পরে দিব ইনশাআল্লাহ। শুধুমাত্র কি সুফিয়া আক্তার 1500 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, না জানি কোন নিয়তে দান করছে, তার দান তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালের মধ্যে বরকত দান করো, কামাই রুজিতে বরকত দান করো, হালালভাবে কর্মের মাঝে বরকত দান করো, সংসারের মধ্যে শান্তি দান করো, দুনিয়াতে কষ্ট দিও না, সন্তানদেরকে দিনদার পরহেজগার বানায় দাও। এখানে এমন মানুষ কে আছেন হুজুর এখন দিতে পারবো না, পরবর্তীতে মসজিদের মধ্যে 1000 টাকা দিব, মাত্র 1000, বেশি চাইলাম না, আল্লাহর নবীজির নামে, আল্লাহর নবীর নামে দিলে কি লস হবে? মসজিদের মধ্যে দান করলে লস হবে? একটু মেহরবানি করে হাত ওঠান তো দেখি, হুজুর এই মাসে না পারি সামনে মাসে দিব 1000 টাকা মসজিদের মধ্যে। ইব্রাহিম ডাক্তার 500 টাকা মসজিদের মধ্যে দান করলো। আল্লাহ গো, জানি না কোন নিয়তে দান করছে, তার দান তুমি কবুল করো। আল্লাহ টাকা দিল 5, দোয়া কইরা দি মুখাস, জান্নাতে দেখায় হুর গেল মানের নাস। কেডা? আব্দুল খালেক ভাই, পীর সাহেবের মেয়ের জামাই 1000 টাকা। আল্লাহ সিঙ্গাপুর প্রবাসী ভাই, আল্লাহ প্রবাস জীবন সুন্দর করে দিও, কামাই রুজিতে বরকত বাড়ায় দাও, হালালভাবে কর্মের মাঝে বরকত বাড়ায় দাও, ইজ্জত সম্মানের মাকাম বাড়ায় দাও, দুনিয়াতে কষ্ট দিও না, পরকালে কষ্ট দিও না। আল্লাহ তার আব্বা আম্মার গুনাহগুলো মাফ করে দাও। কলিমুদ্দিন ভাই 500 টাকা, বাকি পরবর্তীতে দেয়া দিব। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানের বিনিময়ে মাওলা তাকে তুমি জান্নাতের অগ্রিম মেহমান বানায় দাও। হেকমত আলী 100 টাকা, আল্লাহ তার দান তুমি কবুল করো, মঞ্জুর করো, জানে মালের মধ্যে বরকত দান করো। আল্লাহ দুনিয়াতে পেরেশানি দিও না। আলতাফ হোসেন 200 টাকা দান করছে। আল্লাহ তার আব্বা আম্মার গুনাহগুলো মাফ করো, দাদা দাদি নানা নানির গুনাহগুলো মাফ করো। আল্লাহ কামাই রুজিতে বরকত দান করো। আল্লাহ সংসারে শান্তি দান করো, দুনিয়াতে কষ্ট দিও না, সুস্থতার নিয়ামত দান করো। আব্দুল হালিম ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير دعا خستم بدرگاہ الہی حیات دولت علم دراجی مگنانگ زشت برباساتے بحضور دل نہ کردم طاعتے اے اللہ یا رب العالمین গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহানশাহ দরবারে ভিক্ষুকের ন্যায় দুটি হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ আমরা যত গুনাই করি না কেন আমাদের গুনার একটা সীমা আছে মালিক, আপনার রহমতের কোনো সীমা নাই। আল্লাহ দয়া করে আপনার রহমত দিয়ে আমাদের গুনাহগুলো মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যত গুনাহ করি না কেন আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির উসিলা করে হলেও গুনাহগুলো মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। গুনার কারণে বেজার হইয়া হাতগুলো খালি ফিরাইয়া দিও না আল্লাহ, গুনার কারণে বেজার হইয়া হাতগুলো খালি ফিরাইয়া দিও না মালিক। দয়া করে গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, দুনিয়াওয়ালাদের দরওয়াজা বন্ধ। আয় আল্লাহ দুনিয়াওয়ালার দরওয়াজায় গিয়া ডাক দিলে দুনিয়াওয়ালা রাগান্বিত হবে। আয় আল্লাহ আপনার দরওয়াজা তো বন্ধ নাই, আপনাকে ডাকলে আপনি খুশি হন। ও দয়ার আল্লাহ যেভাবে ডাকার দরকার আমরা সেভাবে ডাকতে পারি না। আয় আল্লাহ গুনাহগার কয়েকজন বান্দাকে নিয়ে রাত্র গভীর বেলায় আমি গুনাহগার আপনার দরবারে হাত উঠাইলাম। আয় আল্লাহ কুদরতের নজর দিয়া তাকে দেখো, কার চোখে যেন পানি, চোখের পানি সেরে কেন্দে কেন্দে তোমার দরবারে দোয়া চায়, ক্ষমা চায়। আয় আল্লাহ দয়া করে মাওলা তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও।
আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, এখানে যারা হাত উঠাইলাম জানা নাই কার মা নাই, কে যেন বাবা হারা সন্তান, মা বাবা হারাইয়া এতিমের মতো তোমার দরবারে হাত উঠাইল। আয় আল্লাহ সন্তানের দোয়াকে উসিলা করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ এখানে যারা হাত উঠাইলাম আমাদের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ার মানুষ যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ দয়া করে মাওলা সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, মাহফিল কমিটিকে মাওলা তুমি মাফ করে দাও। আল্লাহ যারা সমস্ত কিছু যোগান দিয়া দান করে মাওলা মাহফিলের সুন্দর আয়োজন করলো, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মসজিদের মধ্যে যারা দান করেছে তাদের দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও। ও দয়ার আল্লাহ তোমার নাম রহিম, তোমার নাম রহমান, তোমার নাম গফফার। আল্লাহ তোমার গফফার নামকে উসিলা করে হলেও মালিক তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিদেরকে নিয়ে হাত উঠাইলাম, হাজি সাহেবদেরকে নিয়ে হাত উঠাইলাম, কোরআনের হাফেজ আলেমদেরকে নিয়ে হাত উঠাইলাম, তলেবুল ইলমদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ যার হাত তোমার পছন্দ হয় তাকে উসিলা করে মাওলা তুমি আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পয়গম্বরের উসিলা করে হলেও দোয়া খানা কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিও না, দয়া করে মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস পয়দা করে দাও। আল্লাহ জালিমের জুলুম থেকে হেফাজত করো আল্লাহ, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো আল্লাহ, ফিতনাকারীর ফিতনা থেকে হেফাজত করো আল্লাহ, হাসাদকারীর হাসাদ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস পয়দা করে দাও আল্লাহ। ধৈর্যওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ, তাওয়াজুওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ, আদবওয়ালা জিন্দেগি দান করো আল্লাহ। আয় আল্লাহ জমিনের মতো ধৈর্যওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ কোরআন ও হাদিসের নূর দিয়া সিনাটা ভরপুর করে দাও। আয় আল্লাহ ইলম আমলের মধ্যে বরকত বাড়ায়া দাও। আয় আল্লাহ ইলম আমলের মধ্যে বরকত বাড়ায়া দাও। আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায়া দাও। আল্লাহ এলাকার মুরব্বীদেরকে মাফ করে দাও, কবরবাসীকে মাফ করে দাও, এলাকার ঘরে ঘরে শান্তির বাতাস জারি করে দাও। আল্লাহ এলাকার ঘরে ঘরে কোরআনের বাতাস জারি করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন সন্তানদেরকে দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও। সন্তানদেরকে মা বাবার বাধ্যগত সন্তান বানায়া দাও। ও দয়ার মালিক জীবনে একবার হলেও হজ্জে মাবরুর নসিব করো আল্লাহ। আমরাও যেন খানায় কাবার চাদর ধরে ধরে তওবা করতে পারি সেই তৌফিক দাও। মদিনার নবীর রওজার পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। ও দয়ার মালিক দয়া করে তুমি দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.